সর্বস্তরের মানুষই কিন্তু নাভিশ্বাস অবস্থা। তবে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রেণীর মানুষ। এবার আমরা তাদের একটু খোঁজ খবর জানবো। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ। জীবিকার তাগিদে তপ্ত রোদেও কাজ করতে হচ্ছে তাদের। তবে তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ, আর যশোরের খোলাডাঙ্গায় আছেন সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবরাখবর জানবো। ইমতিয়াজ, তীব্র গরমে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা অনেকে এসি ব্যবহার করছেন, কেউ এয়ার কুলার কিংবা চার্জার ফ্যান ব্যবহার করে কিছুটা স্বস্তি পাচ্ছেন, কিন্তু নিম্ন আয়ের মানুষদের আসলে কি অবস্থা? তারা আসলে কিভাবে এখন জীবনযাপন করছেন? কৃষকদের উপায়টা কি একটু জানতে চাই। মুক্তি, ময়মনসিংহে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা বইছে এবং এটা 37 ডিগ্রি দুপুরের দিকে আরও গড়াবে। তবে তাপটা কিন্তু বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, যার জন্য একটা ভ্যাপসা গরম। যে কারণে আমরা শহরে কিন্তু গরমের মাত্রাটা বেশি থাকলেও সেখানে যারা উচ্চবিত্ত রয়েছেন বা মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু এসিতে থাকতে পারছেন, এসি ব্যবহার করতে পারছেন। কিন্তু গ্রামে যে বিষয়টা আমরা দেখতে পেরেছি, মূলত গ্রামে কিন্তু সেই ধরনের এসি এবং সে পাশাপাশি লোডশেডিংয়ের একটা কিন্তু সংকট রয়েছে, যার কারণে গ্রামের সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকে একটা মূল প্রধান ভরসা কিন্তু গাছের ছায়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি রয়েছে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার চকরাদাখানায় পালপাড়া এলাকায়। এখানে একটা পুকুরে বিশেষ করে গরমে সবচেয়ে বেশি যারা কষ্ট পায়, শিশু থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি একটা পুকুরে কিন্তু বাচ্চারা একেবারে শৈশব যেভাবে আমরা ছোটোবেলায় পুকুরে গোসল করতাম তীব্র গরম হলে, সেভাবে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে গোসল করছেন এবং সেই গরম থেকে বাঁচার জন্য তারা আনন্দ মাতছেন। এবং আমরা দেখতে পেরেছি এবং 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 বিষয়টা হলো যে এই যে তীব্র গরমে আমরা দেখতে পাচ্ছি বোরো ধান যখন কাটার সময় হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে কৃষকরা কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার বেশি কাজ করতে পারছে না। তারপরেই কিন্তু তাদেরকে জিরাতে হচ্ছে বিভিন্ন গাছের ছায়ায়। এবং যারা বাড়ির নারীরা রয়েছে, বিশেষ করে ধান কাটা সেদ্ধ মাড়াইয়ের কাজ যেহেতু চলছে, তারা কিন্তু আবার গাছের ছায়ায় দেখতে পাচ্ছি যে তারা ঘন্টার পর ঘন্টা জিরিয়ে নিচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে এই গরমের কারণে কিন্তু যেহেতু গ্রাম এলাকায় কিন্তু টিনশেড ঘরের সংখ্যাই বেশি, এবং যার কারণে টিনশেড ঘরগুলো কিন্তু এই গরমে কিন্তু প্রচণ্ড উত্তপ্ত থাকে। এবং যেহেতু একটা লোডশেডিংয়ের সমস্যা রয়েছে গ্রামের বিভিন্ন জায়গাগুলোতে, সুতরাং এই গাছের ছায়া শীতল জায়গায় কিন্তু তারা বিভিন্ন সময় জিরিয়ে নিচ্ছেন। এবং যেটা তারা বলার চেষ্টা করছেন যে আসলে এই গরমের কারণে কিন্তু বিভিন্ন গরমজনিত শিশুদের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, ডায়রিয়ার সমস্যা হচ্ছে, আবার বেশি বেশি পানি খেতে হচ্ছে। এবং গ্রামে কিন্তু আসার পর সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, বিশেষ করে এই ধান মাড়াইয়ের পর যে সেদ্ধর কাজগুলো রয়েছে, খড় শুকানোর কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমান তালে কিন্তু করছেন। এবং একটা শ্রমিকের সংকট কিন্তু দেখা দিয়েছে, কারণ যেটা আগেই বলেছি যে এই তীব্র গরমের কারণে কিন্তু শ্রমিকের মজুরি যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি কিন্তু খুব শ্রমিক যে পাওয়া যাচ্ছে। আমরা পুরো মাঠ জুড়ে কিন্তু পাকা ফসল দেখি, অধিকাংশ ফসলই কিন্তু পেকে গেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু মূলত শ্রমিকের একটা কিন্তু সংকট রয়েছে। এবং যারা বিশেষ করে গেরস্থ রয়েছে বা কৃষক রয়েছেন তারা যেটা বলার চেষ্টা করছেন যে আসলে শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে, তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, তারপরে এই তীব্র গরমের কারণে কিন্তু শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছে না। এবং যেহেতু বৈশাখ মাস চলছে, যে কোনো সময় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি আসতে পারে, সুতরাং এর মধ্যেই কিন্তু যারা শ্রমজীবী রয়েছেন তারা কিন্তু তাদের কাজগুলো সেরে নিচ্ছেন। তো বলতে গেলে ময়মনসিংহের শহরের ভিতরে যে তাপমাত্রাটা, গ্রামে কিন্তু তাপমাত্রার পরিমাণটা আরেকটু বেশি, যদিও গ্রামের মানুষের একমাত্র ভরসার স্থল গাছের ছায়া এবং এর ধরনের যে জলাশয়গুলো রয়েছে, পুকুরগুলো রয়েছে, সেখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু আসলে গরম থেকে বাঁচার জন্য নানান উপায় খুঁজছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মুক্তি। গরমে মধ্যবিত্ত এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের বাঁচার যে অবলম্বন, সেগুলো তার বিস্তারিত। মুক্তি। রিপন, আমরা ময়মনসিংহের খবরাখবর জানছিলাম যে সেখানে ফসল ধান পেকে গেছে, তবে সেই ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকট দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে। যশোরের চিত্রটা কি? সেখানেও কি শ্রমিক সংকট তৈরি হয়েছে কিনা জানাবেন। একই সঙ্গে যেহেতু তীব্র গরম, কাজ করাটা খুবই কষ্টের, সেক্ষেত্রে শ্রমিকরা তাদের মজুরির পরিমাণ বাড়িয়েছেন কিনা?
ধন্যবাদ আপনাকে। খেতে, খেতে যে বাতাসে দোলা খাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল যে সোনালী যে ধান সেটি আমরা দেখেছি যে খেতে পেকে রয়েছে। যদিও মৌসুমের শুরুতে যে সেই শ্রমিকের সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। আগে একজন শ্রমিক আমরা দেখেছি যে গত বছর একজন শ্রমিকের যে মজুরি ছিল সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ৳৪০০, সেই মজুরিটা বেড়ে এখন দাঁড়িয়েছে ৬০০ থেকে ৳৮০০ এবং সারাদিন যদি কাজ করে সে মজুরি প্রায় ৳১,০০০ পর্যন্ত হচ্ছে। আমরা এমনটি দেখছি। যদিও যারা কৃষক রয়েছেন তারা বলছেন এই মজুরি আরো বৃদ্ধি পাবে যখন ভরা মৌসুমে ধান কাটা শুরু হবে। যারা কৃষি অধিদপ্তরের সাথে আমি কথা বলছিলাম তারা যেটি জানিয়েছেন এখন পর্যন্ত ১০ ভাগ ধান কাটা হয়েছে এবং আরো মাঠে এখনো ৯০ ভাগ ধান রয়েছে। সেটি যখন পুরোপুরি কাটা শুরু হবে আর হয়তো ৩ থেকে ৪ দিন পরে এই ধানটি আরো বেশি কাটা হবে তখন মজুরির বৃদ্ধি পাবে। আপনাকে তো একটু জানিয়ে রাখি যশোর জেলায় প্রায় ১,৬০,৭৮৫ হেক্টর জমিতে এবছর বোরো আবাদ হয়েছে। সেখানে ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের কথা বলছেন কৃষি বিভাগ, যা থেকে প্রায় ১৬৫ কোটি টাকা ধান বিক্রি হবে এমনটি জানিয়েছে। এই মজুরি আসলে বৃদ্ধির কারণে যে উৎপাদন খরচ সেটি যেমন বাড়বে তেমনি এই যারা কৃষক রয়েছে তারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। যদিও এবছর সার, কীটনাশক এবং যে সেচের পানি সেটি বেশি হওয়ার কারণে কিন্তু কৃষকরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন আ যে ১০ ভাগ ধান রয়েছে সেই ধান কাটার ক্ষেত্রে সেচ দেওয়ার কথা বলছেন এবং হারভেস্ট মেশিন দিয়ে ধান কাটলে শ্রমিক খরচ কিছুটা কমতে পারে। সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে ধানের সর্বশেষ খবর। মুক্তি। যশোরের খোলাডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপন হোসেন এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। দীর্ঘ